আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো টিকিয়া বা কাবাব। যার নাম শুনলেই আমাদের মনে পড়ে যায় মাংস বা বুটের ডালের কথা। কিন্তু মাংস বা বুটের ডাল না। আজকে এই কাবাবটা মাছ দিয়ে তৈরি করে দেখাবো। আর যারা মাছ খেতে পছন্দ করেন না বা মাছের কাঁটা দেখে ভয় পান, তাদের জন্য এই রেসিপিটা হতে পারে বেস্ট। আশা করছি ধৈর্য সহকারে পুরো রেসিপিটা দেখবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই কাবাব তৈরি করতে আমাদের কি, কি লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ। আপনারা চেষ্টা করবেন মাছের পিঠের অংশ নিতে। তাহলে কাবাবটা তৈরি করতে ইজি হবে। প্রথমে আমি রুই মাছের সাথে লবণ, হলুদ আর অল্পখানি লেবুর রস দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। টোস্ট দিয়ে আমি ব্রেড ক্রাম্বটা তৈরি করে নিব। এরপর দিয়ে নিলাম রসুন। রসুনটা হালকা আঁচে ভেজে নিতে হবে। সেই সঙ্গে দিয়ে দিব আদা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। সেই সঙ্গে দিয়ে দেব মরিচ, জিরা, হলুদ আর আপনারা চাইলে এখানে চিনিও এড করে নিতে পারেন। আর দিয়ে নিলাম আদা বাটা। যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করবেন। আর এখানে এড করে নিয়েছি গাজর। আর যে মাছটা সিদ্ধ করা ছিল সেগুলো আমি খুব ভালোভাবে কাঁটাটা বেছে নিয়েছি। এরপর এগুলোর সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা হালকা রাখবেন। না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে এড করে নিলাম ধনিয়া পাতা। এতে স্বাদ এবং ফ্লেভার দুটাই খুব সুন্দর আসবে। এরপর আমি উপকরণগুলো নামিয়ে নিলাম। এর সাথে আমি এড করে নিব একটি ডিম। ডিমটি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিব যাতে মিশ্রণটি খুব ভালোভাবে মিশে যায় সবগুলোর সাথে। এরপর আমার পছন্দ অনুযায়ী গোল শেপ করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন। আর একটি কথা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। এই তো আমার প্রায় সবগুলো কাবাব বানিয়ে নেওয়া শেষ হয়েছে। আমি আমার পছন্দ অনুযায়ী শেপ করে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। মাছ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। কিন্তু অনেকেই মাছ পছন্দ করেন না বা কাটার বই খেতে চান না। তারা কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন। এরপর আমি এগুলো হালকা সরিষা তেলে ভেজে নিব। আপনারা চেষ্টা করবেন সরিষা তেল বা অলিভ অয়েলটা ব্যবহার করতে। এটা কিন্তু হেলথের জন্য খুবই ভালো। এরপর আমি কাবাবগুলো এক, এক করে সবগুলো দিয়ে নিব। এটা খুবই অল্প আঁচে রাখবেন চুলাটা, না হলে কিন্তু পুড়ে যাবে। আপনারা চাইলে বাসায় খুব ইজিলি এই কাবাবটা তৈরি করে নিতে পারেন। আপনাদের বাসায় অল্প কিছু উপকরণ দিয়েই। এটা কিন্তু ছোট বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে। সেই সঙ্গে বড়রা যারা মাছ পছন্দ করে না তারাও কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। আপনারা সবাই চেষ্টা করবেন বাসায় একবার হলেও বানিয়ে দেখতে। দেখবেন অবশ্যই ভালো লাগবে। মাছ একটি প্রোটিন ও কম চর্বিযুক্ত খাদ্য। মাছ এমন একটি খাদ্য যা ভাতের পরেই স্থান। প্রবাদে আছে ভাতে মাছে বাঙালি। আমরা বাঙালি ভাতের সাথে মাছ পেলেই খুশি। প্রতিদিন মাছ খাওয়ার অনেকগুলো উপকারিতা রয়েছে। নিয়মিত মাছ খেলে হার্টের মতো বড় বড় রোগ থেকে রক্ষা পেতে সাহায্য করে। সবাই চেষ্টা করবেন নিয়মিত মাছ খেতে। এটা কিন্তু খুব বেশি সুস্বাদু। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।